নমস্কার, বেঙ্গলি কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ছানার পোলাও। পোলাও তৈরি করার জন্য আমি বাসমতি চালের ভাতটা তৈরি করে ঠান্ডা করে বাটিতে রেখে দিয়েছি। আর এই যে আমি পনির নিয়েছি, এটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি। আর এর মধ্যে আমি দেবো ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি, বিন, গাজর, আর দিয়ে দেবো পেঁয়াজ দেবো। দেখুন দেখুন আমি রান্নাটা কীরমভাবে করি। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো একটুখানি ভেজে নেবো। খুব কড়া করে ভাজবো না। আর পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে গাজর আর এটা দিয়ে দিলাম, বিনটা, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন বা ঘি তেল মিশিয়েও করতে পারেন, ফুলে দিয়েও করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। দুটো মিশিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে ছোটো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম, বেশি দিলাম না, বেশি দিলে আমাদের ভালো লাগে না, আপনারা পছন্দ করলে বেশি দেবেন। ভাতটা খুব মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগে না তখন। এবার আমি রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। যতটা লাগলো ততটা দিলাম, সবটা ভাতটা দিলাম না।
আমি এটা আন্দাজ মতো নুন দিয়ে দেবো। যেহেতু পোলাও একটু অল্প একটু মিষ্টি দিচ্ছি, আপনারা যেরকম যে মিষ্টি খাবেন সেরকম দেবেন। তো ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি পনির সময়। আমার এটা মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে এতে গোলমরিচ গুঁড়ো বা ভাজা মশলা দিতে পারেন, আমি দিচ্ছি না, আপনারা পছন্দ করলে দেবেন। আমি নামিয়ে পরিবেশন করে আপনারা দেখাচ্ছি। আমার পনির পোলাও পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার পনির পোলাও রান্না করা রেডি হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেরকমভাবে করলাম ওরকমভাবে করবেন, খুবই সহজ পদ্ধতি। আর আপনাদের যদি ভালো লাগে লাইক দেবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন, কমেন্টসে করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।